অন্তর্বর্তী সরকার জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বললেন জামায়াতের নায়েবে আমির। বাংলাদেশ থেকে বিদেশে লুট হওয়া 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে সিআইসি। পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে 59,545 কোটি টাকা। আখের দাম কমলেও পাটখড়ির দাম আকাশ ছোঁয়া। দোলাচলে থেকেও এশিয়া কাপ হকির অনুশীলন বাংলাদেশের। বাংলাদেশের প্রতি ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। অন্তর্বর্তী সরকার জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। তাহের বলেন, এই সরকার বলেছেন সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন, কিন্তু এখন সংস্কার কোথায়? এইটা কি খেলা? জনগণের আন্দোলনের ফসল হিসেবে যাদের উপর আস্থা রেখে জাতি তাদের ক্ষমতায় বসিয়েছিল, আজকে তারা জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এতদিন আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি, বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছি। এখন তা বাস্তবায়ন করা এই সরকারের দায়িত্ব। নির্বাচনের পূর্বেই বাস্তবায়ন করা এই সরকারের দায়িত্ব। যেই জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে সেই জনগণ মরে নাই। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 5টি দেশের 7 শহরে অনুসন্ধান চালিয়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক আহসান হাবিব। সিআইসির অনুসন্ধানে এখন পর্যন্ত 346টি সম্পদ ও 352টি বিদেশি পাসপোর্ট শনাক্ত হয়েছে, যেগুলো অবৈধভাবে অর্থ ব্যয়ে সংগ্রহ করা। অর্থ পাচারের তথ্য আরও উন্মোচনে কাজ চলছে এবং আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন, লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদক, সিআইসি ও সিআইডিকে যৌথভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ দেশের সম্পদ পাচার করার সাহস না পায়। দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 59,545 কোটি টাকায়। শুরুতে ধরা হয়েছিল 49,516 কোটি টাকা, অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা বেড়েছে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক আবুল কাশেম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে প্রকল্পের ব্যয় বাড়ার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মূল ডিপিপিতে পিএ খাতের ব্যয় ধরা হয়েছিল 39,450 কোটি টাকা, তবে হালনাগাদ হিসাবে তা বেড়ে আনুমানিক 75,649 কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে সব প্যাকেজের দর প্রক্রিয়া শেষ না হওয়ায় এখন ডিপিপি সংশোধনের প্রস্তাব পাঠানো হয়নি। আরও বলা হয়, 2019 থেকে 24 সালের মধ্যে ডলারের বিনিময় হার 42% বেড়েছে। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মূল্যস্ফীতি, নির্মাণ সামগ্রীর দাম ও শ্রমিকের মজুরি বাড়ার কারণে ব্যয় বেড়েছে। এছাড়া অংশীজনদের অনুরোধে পাতাল স্টেশনের নকশা একাধিকবার সংশোধন করতে হয়েছে, এজন্য ব্যয় বেড়েছে। মনিরামপুর রাজগঞ্জ অঞ্চলে এবছর সোনালী আঁশ পাটের ফলন ভালো হলেও শ্রমিক সংকট ও অধিক মজুরি কৃষকদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাট কাটা থেকে শুরু করে আঁশ ছাড়ানোর প্রতিটি ধাপেই শ্রমিকদের উচ্চ মজুরি দিতে হচ্ছে কৃষকদের। আমাদের প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানিয়েছেন, ভালো ফলনের আনন্দেও মিশেছে দুশ্চিন্তার ছাপ। কৃষকদের অভিযোগ, গত বছরের তুলনায় এবছর পাটের দাম কিছুটা কম। বর্তমানে বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে 3200 টাকা থেকে 3500 টাকার মধ্যে। অন্যদিকে শ্রমিক সংকটের কারণে মজুরি বেড়ে যাওয়ায় খরচও অনেক বেড়েছে। এতে কৃষকরা কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে এবছর আশার আলো জুগিয়েছে পাটখড়ি। গত বছর যেখানে প্রতি আটি পাটখড়ি 15 থেকে 20 টাকায় বিক্রি হয়েছে, সেখানে এবছর সেই আটির দাম দাঁড়িয়েছে 50 থেকে 70 টাকায়। আঁশের দামে ক্ষতি হলেও পাটখড়ি বিক্রি করে কিছুটা সান্ত্বনা পাচ্ছেন কৃষকরা। এবছর জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি সরবরাহ থাকায় কৃষকরা তুলনামূলকভাবে সুবিধা পেয়েছেন। কেউ কপোতাক্ষ নদে, কেউ ছোট ডোবায়, আবার কেউ নিজস্ব জমিতেই পাট কেটে জাগ দিয়েছেন।
29 আগস্ট থেকে ভারতে শুরু হবে এশিয়া কাপ। উপমহাদেশে পাক ভারত রাজনৈতিক বৈরিতায় পাকিস্তান ভারতে গিয়ে খেলতে চায় না। পাকিস্তান না খেললে AFF কাপে তৃতীয় হওয়া বাংলাদেশের সম্ভাবনা জেগেছে। টুর্নামেন্টের আর মাত্র 12 দিন থাকলেও পাকিস্তানের টুর্নামেন্টের থেকে সরে যাওয়া কিংবা বাংলাদেশের অন্তর্ভুক্তি কোনোটাই আনুষ্ঠানিকভাবে হয়নি। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান জানিয়েছেন, তারা ভারত, পাকিস্তান, AFF সবার সঙ্গেই আলোচনা করেছে। পাকিস্তান ফেডারেশনও বলেছে আনুষ্ঠানিকভাবে বলতে পারছে না এশিয়া কাপ খেলবে না। আবার AFF কিংবা ভারতও বাংলাদেশে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাচ্ছে না। বিষয়টি এখন FIH দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ SY রামাদান। গাজার মানবিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেছেন, খাবার নেই, ওষুধ নেই, শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। পরে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু জানানো হয়। রাষ্ট্রদূত রামাদান বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের বড় সহায়। অনেক বাংলাদেশি মানুষ খাবার ও ওষুধের জন্য টাকা পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে এই সহায়তা বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 18 আগস্টের রাশিফল। মেষ রাশি, আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময় পাবেন, শারীরিক সমস্যা হতে পারে। বৃষ রাশি, প্রেমে সফলতা পাবেন, বুদ্ধিভিত্তিক কাজে সফলতা পাবেন, জনসংযোগমূলক কাজে ব্যস্ততা বাড়বে এবং চাকরির ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। মিথুন রাশি, আত্মবিশ্বাস বৃদ্ধি করুন, বৈদেশিক সূত্রে লাভবান হবেন। কর্কট রাশি, ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময় পাবেন, শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। সিংহ রাশি, স্পষ্ট কথা বলার জন্য অস্বস্তিতে পড়বেন, প্রেমে সফলতা পাবেন এবং বুদ্ধিভিত্তিক কাজে সফলতা পাবেন। কন্যা রাশি, পারিবারিক বিষয়ে সতর্ক থাকবেন, শারীরিক বিষয়েও সাবধান থাকতে হবে আজ। তুলা রাশির আজ ভ্রমণ শুভ, পেশাগত উন্নতির জন্য আরও মনোযোগী হতে হবে। বৃশ্চিক রাশি, মানসিক প্রশান্তি পাবেন এবং আয় উন্নতির সুযোগ পাবেন। ধনু রাশি, পেশাগত সফলতা পাবেন এবং আপনারও আজ আয় উন্নতির সুযোগ বেশ ভালো। মকর রাশি, কাজের ধারাবাহিকতায় বজায় রাখুন এবং পেশাগত কাজে সফলতা পাবেন। পাশাপাশি আয় উন্নতির পথ আপনার জন্যও আজ সুগম হবে। কুম্ভ রাশির, মানসিক অস্থিরতা বাড়বে, আর্থিক দিক থেকে সমৃদ্ধি থাকবে এবং পেশাগত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। মীন রাশি, মানসিকভাবে চাঙ্গা থাকার জন্য রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণ করুন। চাকরি ও পেশাগত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।